নমস্কার বন্ধুরা, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন মানেই ঘাত প্রতিঘাত, সুখ আর দুঃখের এক অদ্ভুত সংমিশ্রণ। আমরা অনেক সময় জীবনের কঠিন পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়ি, মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কি জানেন, আজ থেকে 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে লুকিয়ে আছে আপনার আজকের প্রতিটি সমস্যার সমাধান? আপনি অভাবী হন বা মানসিকভাবে বিপর্যস্ত, গীতা সার আপনার জীবনকে শান্ত এবং অর্থবহ করে তুলতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমি সহজ বাংলা ভাষায় গীতার সেই পরম সারমর্ম 10টি পয়েন্টে আলোচনা করব। প্রতিটি পয়েন্ট আপনার মনের অন্ধকার দূর করে দেবে। তাই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই জ্ঞান আপনার জীবনকে বদলে দিতে পারে। 1. আত্মার অমরত্ব ও ভয়ের বিনাশ, ইমর্টালিটি অফ সোল। 1 নম্বর পয়েন্টে আমরা জানব ভয় দূর করার উপায়। আমাদের অধিকাংশ দুঃখের মূল কারণ হল মৃত্যুর ভয় বা কিছু হারানোর ভয়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মা অবিনশ্বর, একে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না বা বাতাস শুকাতে পারে না। আমরা যে শরীর নিয়ে এত চিন্তা করি, তা কেবল একটি ক্ষণস্থায়ী পোশাক মাত্র। আপনি যখন জানবেন যে আপনার প্রকৃত সত্তা অর্থাৎ আত্মা কখনো মরে না, তখন আপনার মন থেকে সমস্ত ভয় দূর হয়ে যাবে। মানুষ কেন ভয় পায়? কারণ তারা শরীরকে নিজের পরিচয় মনে করে। কিন্তু গীতা সার আমাদের শেখায় যে আমরা এক পরম শক্তির অংশ। এই সত্যটি উপলব্ধি করলে আপনি যে কোনো কঠিন পরিস্থিতিতে অবিচল থাকতে পারবেন। যারা আপনার ক্ষতি করতে চায় বা যারা আপনাকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য শোক করা অর্থহীন। কারণ জগৎ পরিবর্তনশীল এবং আত্মা চিরন্তন। এই চেতনা যখন আপনার গভীরে প্রবেশ করবে, তখন আপনি জাগতিক লাভ ক্ষতির ঊর্ধ্বে উঠে এক অপার্থিব শান্তি অনুভব করবেন। জীবনের প্রতিটি বাধা তখন আপনার কাছে কেবল একটি পরীক্ষা মনে হবে। শ্রীকৃষ্ণের এই অভয়বাণী মানুষকে বীরের মতো বাঁচতে শেখায়। ভয় হলো মনের একটি বিভ্রম মাত্র, আর গীতার জ্ঞান হলো সেই আলো যা এই বিভ্রমকে এক নিমেষে ধ্বংস করে দেয়। তাই ভয়কে ত্যাগ করে নিজের আত্মার শক্তিতে বিশ্বাস রাখুন, তবেই আপনি জীবনের প্রকৃত সারমর্ম বুঝতে পারবেন। 2. নিষ্কাম কর্ম ও দুশ্চিন্তা মুক্তি, দ্য পাথ অফ সেলফলেস অ্যাকশন। 2 নম্বর পয়েন্টটি হল গীতার সবচেয়ে শক্তিশালী শিক্ষা, নিষ্কাম কর্ম। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার কেবল কর্মে, ফলের ওপর নয়। আমরা যখনই কোনো কাজ করি, প্রথমেই তার ফলাফল নিয়ে ভাবতে শুরু করি। এই ফলাফলের চিন্তাই আমাদের মনে উদ্বেগের সৃষ্টি করে। যদি ফল আমাদের মনের মতো না হয়, তবে আমরা হতাশ হয়ে পড়ি। কিন্তু গীতা সার আমাদের শেখায় যে, ফলাফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে কেবল নিজের শ্রেষ্ঠতা দিয়ে কাজ করে যাওয়া উচিত। কাজ করার আনন্দ যখন ফলের চেয়ে বড় হয়ে ওঠে, তখনই মানুষ প্রকৃত সফলতা পায়। আপনি যদি একজন ছাত্র হন, তবে পরীক্ষার ফল নিয়ে দুশ্চিন্তা না করে কেবল মন দিয়ে পড়াশোনা করুন। আপনি যদি ব্যবসায়ী হন, তবে লাভের কথা না ভেবে সেবার কথা ভাবুন। যখন আপনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, তখন আপনার কাজে কোনো ক্লান্তি থাকবে না এবং ফলাফল আপনার ধারণার চেয়েও ভালো হবে। আসক্তিহীন হয়ে কাজ করা মানে অলসতা নয়, বরং পূর্ণ একাগ্রতার সাথে কাজ করা। শ্রীকৃষ্ণ স্বয়ং জগতের সব কাজ করেন, কিন্তু তিনি কোনো কিছুতেই আসক্ত নন। এই জীবন দর্শনে চললে আপনার মন থেকে দুশ্চিন্তার পাহাড় সরে যাবে। কাজ তখন বোঝা মনে হবে না, বরং তা হবে ভগবানের পূজা। যারা এই সূত্রটি ধরতে পেরেছেন, তারা জগতের সব কোলাহলের মাঝেও শান্ত থাকতে পারেন। নিজের কর্মে ডুবে যান এবং সাফল্যের ভার শ্রীকৃষ্ণের ওপর ছেড়ে দিন। 3. মনের নিয়ন্ত্রণ ও শান্তি, মাস্টারিং দ্য মাইন্ড। 3 নম্বর পয়েন্টে আমরা জানব কিভাবে নিজের অশান্ত মনকে শান্ত করা যায়। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে মন বাতাসের মতো চঞ্চল, একে নিয়ন্ত্রণ করা অসম্ভব। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, হ্যাঁ, মন চঞ্চল বটে, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা একে বশে আনা সম্ভব।
আমাদের সমস্ত দুঃখের মূল হল আমাদের অনিয়ন্ত্রিত মন। মন যখন ইন্দ্রিয়ের বশে চলে তখন সে আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু বুদ্ধি যখন মনকে নিয়ন্ত্রণ করে তখন সেই মনই হয়ে ওঠে আমাদের পরম বন্ধু। গীতার সার আমাদের শেখায় যে বাইরের জগৎকে পরিবর্তন করার চেয়ে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি ফলপ্রসূ। আপনার মন যদি আপনার কথা না শোনে তবে আপনি পৃথিবীর সমস্ত ঐশ্বর্য দিয়েও শান্তি পাবেন না। নিয়মিত ধ্যান এবং ঈশ্বর চিন্তা মনের আবর্জনা পরিষ্কার করে দেয়। বৈরাগ্য মানে সংসার ত্যাগ নয়, বরং তুচ্ছ জিনিসের প্রতি আসক্তি ত্যাগ করা। যখন আপনি ছোট ছোট চাওয়া পাওয়া থেকে মনকে সরিয়ে বড় লক্ষ্যের দিকে নিয়ে যাবেন তখন আপনার মন শান্ত হতে শুরু করবে। শান্ত মন হলো একটি স্বচ্ছ আয়নার মতো, যেখানে আপনি নিজের স্বরূপ দেখতে পান। জীবনে অনেক ঝড় আসবে, কিন্তু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে থাকে তবে কোনো ঝড়ই আপনাকে টলাতে পারবে না। শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের নিজের ভেতরের এই অসীম শক্তিকে আবিষ্কার করতে সাহায্য করে। তাই মনের ওপর শাসন করতে শিখুন, তবেই আপনি পৃথিবীর ওপর শাসন করতে পারবেন। 4. সমত্ব বা স্থিতপ্রজ্ঞ জীবন, ইকুয়ানিমিটি ইন লাইফ। 4 নম্বর পয়েন্টটি হল স্থিতপ্রজ্ঞ হওয়া বা সমত্ব লাভ করা। শ্রীকৃষ্ণ বলেছেন, যোগস্থর কুরু কর্মাণি, অর্থাৎ যোগে স্থিত হয়ে কাজ করো। যোগ মানে কেবল আসন নয়, যোগ মানে হল জীবনের সুখ দুঃখ, জয় পরাজয়, লাভ ক্ষতি এবং মান অপমানকে সমানভাবে গ্রহণ করার ক্ষমতা। আমরা একটু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে পড়ি, আবার সামান্য দুঃখে ভেঙে পড়ি। এই দোদুল্যমান অবস্থা আমাদের শক্তি কমিয়ে দেয়। গীতার সার আমাদের শেখায় যে পরিস্থিতি যাই হোক না কেন নিজের মানসিক ভারসাম্য রক্ষা করা উচিত। সমুদ্রের যেমন কোনো জোয়ার ভাটায় তার গভীরতা কমে না, একজন স্থিতপ্রজ্ঞ মানুষের অবস্থাও তেমন হওয়া উচিত। এই ভারসাম্য যখন আপনার মধ্যে আসবে তখন আপনি প্রতিকূল সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মানুষ আপনাকে গালি দিল কি প্রশংসা করল তাতে আপনার কিছু যায় আসবে না, কারণ আপনি জানেন আপনার সত্যতা কি। স্থিতপ্রজ্ঞ মানুষ সবসময় শান্ত এবং গম্ভীর থাকেন। তিনি জানেন যে জগতের সবকিছুই ক্ষণস্থায়ী। আজ যা আছে কাল তা থাকবে না, তাই কোনো কিছুতেই অতিরিক্ত আনন্দ বা শোক করা বৃথা। এই জীবন দর্শন আপনাকে এক অজেয় মানসিক শক্তি প্রদান করবে। আপনি যখন পরিস্থিতির দাসে পরিণত না হয়ে পরিস্থিতির সাক্ষী হতে শিখবেন তখনই আপনি প্রকৃত মুক্ত। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সমত্বের শিক্ষাই দিয়েছিলেন যাতে তিনি রণক্ষেত্রেও অবিচল থাকতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনের রণক্ষেত্রেও এই সমত্বই হলো আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। 5. ভক্তি ও পরমেশ্বর সমর্পণ, দ্য পাওয়ার অফ ডিভোশন। 5 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব ভক্তির শক্তি নিয়ে। জ্ঞান এবং কর্মের সাথে সাথে ভক্তি হল পরম পথ। শ্রীকৃষ্ণ বলেছেন, মামেকং শরণ বর্জ, অর্থাৎ তুমি কেবল আমার শরণাপন্ন হও। যখন আমাদের নিজের শক্তি ফুরিয়ে যায়, যখন আমরা কোনো কুল কিনারা খুঁজে পাই না, তখন ভগবানকে স্মরণ করাই হলো একমাত্র পথ। ভক্তি মানে কেবল ফুল জল দেওয়া নয়, ভক্তি মানে হলো নিজের অহংকার ত্যাগ করে ঈশ্বরের ওপর পূর্ণ বিশ্বাস রাখা। আপনি যখন জানবেন যে একজন পরম শক্তি আপনাকে রক্ষা করছেন, তখন আপনার সমস্ত একাকিত্ব দূর হয়ে যাবে। গীতার সার আমাদের শেখায় যে ঈশ্বর দূরে কোথাও নেই, তিনি আমাদের হৃদয়েই আছেন। ভক্তি মানুষকে নম্র এবং দয়ালু করে তোলে। যখন আপনি প্রতিটি জীবের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করবেন, তখন আপনার মনে আর কারোর প্রতি ঘৃণা থাকবে না। ভক্তি হলো সমস্ত দুঃখের মহৌষধ, কারণ ভক্ত জানে যে তার সাথে যা ঘটছে তা শ্রীকৃষ্ণের ইচ্ছা এবং তার মঙ্গলের জন্যই ঘটছে। এই সমর্পণ ভাব মানুষকে দুশ্চিন্তা মুক্ত করে। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে তার ভক্তের কখনো বিনাশ হয় না। তাই আপনার জীবনের সমস্ত ভার ভগবানের ওপর ছেড়ে দিন এবং নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করুন। এই ঐশ্বরিক সংযোগই আপনাকে পরম শান্তির দিকে নিয়ে যাবে। 6. ক্রোধ ও মোহ থেকে মুক্তি, ফ্রিং ফ্রম অ্যাঙ্গার এবং অ্যাটাচমেন্ট। 6 নম্বর পয়েন্টটি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুর বিরুদ্ধে, ক্রোধ বা রাগ।
শ্রীকৃষ্ণ বলেছেন, ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয় এবং মোহ থেকে বুদ্ধিনাশ হয়। রাগ হলো এমন একটি আগুন যা আপনার নিজের ঘরই আগে পুড়িয়ে ছাই করে দেয়। গীতা সার আমাদের শেখায় যে রাগের বশবর্তী হয়ে নেওয়া যে কোনো সিদ্ধান্ত ভুল হতে বাধ্য। ক্রোধ আমাদের বিবেককে অন্ধ করে দেয় এবং আমরা এমন কিছু বলে ফেলি বা করে ফেলি যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। মোহ বা আসক্তিও মানুষকে পঙ্গু করে দেয়। আমরা যখন কোনো কিছুর মায়ে অন্ধ হয়ে যাই, তখন আমরা সত্য দেখতে পাই না। রাগ নিয়ন্ত্রণ করার প্রধান উপায় হল ধৈর্য এবং বিচার বুদ্ধি। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার রাগ আসলে আপনারই দুর্বলতার বহিঃপ্রকাশ, তখন আপনি একে নিয়ন্ত্রণ করতে শিখবেন। লোভ, ক্রোধ এবং কাম, এই তিনটি হল নরকের দ্বার। এই তিনটিকে ত্যাগ করতে পারলেই মানুষ পরম গতি লাভ করে। শ্রীকৃষ্ণের জীবন আমাদের শেখায় যে চরম প্ররোচনাতেও কিভাবে শান্ত থাকতে হয়। আপনি যদি আপনার রাগ জয় করতে পারেন, তবে আপনি আপনার অর্ধেক যুদ্ধ এমনিতেই জিতে যাবেন। আপনার শান্তি কেউ ছিনিয়ে নিতে পারবে না যদি আপনি নিজেকে রাগের হাত থেকে রক্ষা করতে পারেন। গীতায় বর্ণিত এই সংযমই হল সুখী জীবনের চাবিকাঠি। 7. ধর্মের পথে চলা ও ন্যায়ের জয়, ওয়াকিং দ্য পাথ অফ ধর্ম। 7 নম্বর পয়েন্টে আমরা জানব ধর্ম বা কর্তব্যের গুরুত্ব। শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই পৃথিবীতে অধর্মের আধিপত্য ঘটে, তখনই তিনি ধর্ম স্থাপনের জন্য অবতীর্ণ হন। ধর্ম মানে কেবল পূজা অর্চনা নয়, ধর্ম মানে হল নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করা এবং ন্যায়ের পক্ষে দাঁড়ানো। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে নিজের আত্মীয়দের দেখে দুর্বল হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আততায়ীর বিরুদ্ধে অস্ত্র ধরা এবং ন্যায় রক্ষা করাই হল ক্ষত্রিয়ের প্রকৃত ধর্ম। আমাদের জীবনেও অনেক সময় সত্যের পথে চলতে গিয়ে বাধার সম্মুখীন হতে হয়। গীতা সার আমাদের শেখায় যে অধর্ম করে বা কাউকে ঠকিয়ে পাওয়া জয় আসলে পরাজয় মাত্র। অন্যদিকে সত্যের পথে চলতে গিয়ে যদি পরাজয়ও আসে, তবে সেই পরাজয়ই সার্থক। ধর্ম পালন করতে গিয়ে কষ্ট আসলেও পিছুপা হবেন না, কারণ শেষ পর্যন্ত জয় ধর্মেরই হবে। যত ধর্মস্তত জয়ও, যেখানে ধর্ম আছে সেখানেই জয় নিশ্চিত। আপনার অন্তরের কণ্ঠস্বর শুনুন এবং অন্যায়ের প্রতিবাদ করুন। যখন আপনি সত্যের পক্ষে থাকবেন, তখন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনার সারথি হবেন। এই বিশ্বাস আপনাকে পাহাড় সমান বাধা পার করার সাহস দেবে। ধর্মের পথে চলাই হল জীবনের প্রকৃত উদ্দেশ্য, যা মানুষকে অমরত্ব দান করে। 8. অজ্ঞানতা দূর ও জ্ঞানের মহিমা, দ্য লাইট অব নলেজ। 8 নম্বর পয়েন্টটি হল জ্ঞানের শক্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানের মতো পবিত্র বস্তু এই জগতে আর দ্বিতীয় নেই। আমাদের অধিকাংশ দুঃখ আসে অজ্ঞানতা বা ভুল ধারণা থেকে। আমরা শরীরকে সত্য মনে করি, মায়াকে চিরস্থায়ী ভাবি, এটাই হলো অজ্ঞানতা। গীতা সার আমাদের বিবেককে জাগ্রত করে এবং আমাদের জীবনকে দেখার একটি সঠিক দৃষ্টিভঙ্গি দেয়। জ্ঞান মানে কেবল বই পড়া নয়, জ্ঞান মানে হলো সত্যকে চেনা এবং নিজেকে জানা। আপনি যখন জানবেন যে আপনি কে এবং এই জগতের সাথে আপনার সম্পর্ক কি, তখন আপনার সমস্ত বিভ্রান্তি কেটে যাবে। জ্ঞান হলো একটি তরণীর মতো যা আপনাকে এই দুঃখের সাগর পার করিয়ে দেবে। যারা অজ্ঞ, তারা সবসময় সন্দেহে ভোগে এবং কষ্ট পায়, কিন্তু যার মনে জ্ঞানের প্রদীপ জ্বলে, তাকে কোনো অন্ধকারই গ্রাস করতে পারে না। শ্রীকৃষ্ণের উপদেশ হল প্রতিটি মুহূর্তে শিখতে থাকা এবং নিজের জড়তা দূর করা। জ্ঞান লাভ করলে মানুষের অহংকার চূর্ণ হয় এবং হৃদয় প্রেমের উদয় হয়। এই জ্ঞানই হল প্রকৃত স্বাধীনতা। যখন আপনার কাছে সঠিক জ্ঞান থাকবে, তখন আপনি যে কোনো সমস্যার মূলে পৌঁছাতে পারবেন এবং তার সমাধান খুঁজে পাবেন। জ্ঞানের আলোয় নিজের জীবনকে আলোকিত করুন, তবেই আপনি দুঃখের নাগাল থেকে মুক্ত হতে পারবেন। 9. ত্যাগের মহিমা ও প্রকৃত সুখ, দ্য গ্লোরি অফ স্যাক্রিফাইস। 9 নম্বর পয়েন্টে আমরা জানব ত্যাগ সম্পর্কে। অধিকাংশ মানুষ মনে করে ত্যাগ মানে সব ছেড়ে বনে চলে যাওয়া, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় ত্যাগের এক নতুন সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন, কর্ম ত্যাগ করা ত্যাগ নয়, বরং কর্মের আসক্তি এবং ফলের প্রত্যাশা ত্যাগ করাই হল প্রকৃত ত্যাগ।
আমরা যখন নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের জন্য কিছু করি, তখন আমাদের মনে এক অপার্থিব সুখ জন্মায়। তত্ত্বাগী শান্তি পাওয়ার একমাত্র উপায়। আপনি যা কিছু আঁকড়ে ধরবেন, তাই আপনাকে কষ্ট দেবে, আর যা কিছু আপনি মুক্ত মনে ছেড়ে দেবেন, তাই আপনার শান্তির কারণ হবে। ত্যাগের অর্থ হল নিজের সংকীর্ণ অহংকারকে বিসর্জন দেওয়া। আপনি যখন ভাববেন যে আপনার কিছুই নেই, সবই ঈশ্বরের, তখন আপনার হারানোর ভয় থাকবে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অহংকার ত্যাগ করতে বলেছিলেন যাতে তিনি ঈশ্বরের যন্ত্র হিসেবে কাজ করতে পারেন। ত্যাগ মানুষকে মহান করে তোলে। বড় কিছু পাওয়ার জন্য ছোট কিছু ত্যাগ করতে শিখুন। জীবনের প্রতিটা মোড়ে আমরা যদি ত্যাগের মহিমা বুঝতে পারি, তবে আমাদের মন থেকে ঈর্ষা এবং লোভ দূর হয়ে যাবে। প্রকৃত সুখ ত্যাগে থাকে, ভোগে নয়। এই শিক্ষাটিই গীতা সারের অন্যতম প্রধান বিষয়। যারা দিতে জানে, তারাই আসলে পায়। এই ত্যাগের আদর্শই আমাদের জীবনের সার্থকতা বিচার করে। 10. সমর্পণ ও মোক্ষ লাভ, ফাইনাল সারেন্ডার এবং লিবারেশন। 10 নম্বর এবং চূড়ান্ত পয়েন্টটি হল সমর্পণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, সব পথ ঘুরে এসে যখন মানুষ তার শরণাপন্ন হয়, তখনই তার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যায়। সমর্পণ মানে হল নিজের ভালো মন্দ, পাপ পুণ্য সবকিছু ভগবানের চরণে সঁপে দেওয়া। এটিই হল মোক্ষ বা মুক্তির পথ। গীতা সার আমাদের শেখায় যে আমরা কেউ একা নই। এই বিশাল ব্রহ্মাণ্ডের মূলে এক পরম করুণাময় শক্তি আছেন যিনি আমাদের চালিত করছেন। যখন আমরা এই সত্যটি মেনে নিয়ে তার কাছে নিজেকে সমর্পণ করি, তখন আমাদের জীবনের বোঝা অনেক হালকা হয়ে যায়। মোক্ষ মানে মৃত্যুর পর কোনো জগতে যাওয়া নয়, মোক্ষ মানে হল জীবিত অবস্থায় এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হওয়া। সমর্পণ করলে মানুষের মনের সব অস্থিরতা দূর হয় এবং পরম শান্তিতে জীবন কাটানো যায়। শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি তার ভক্তকে সমস্ত পাপ থেকে মুক্ত করবেন। আজকের এই অস্থির পৃথিবীতে আমাদের সবারই প্রয়োজন এই ঐশ্বরিক আশ্রয়ের। গীতায় বর্ণিত এই সমর্পণই হল জীবনের চূড়ান্ত লক্ষ্য। আপনি যখন জানবেন যে আপনি শ্রীকৃষ্ণের এবং শ্রীকৃষ্ণ আপনার, তখন আপনার আর কোনো চাওয়া থাকবে না। এই পূর্ণতার বোধই হল গীতা সারের শ্রেষ্ঠ সমাধান। হরে কৃষ্ণ। প্রিয় সুধী দর্শক ও বৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে, আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ 5000 বছর আগেই গীতায় দিয়ে গেছেন। আমরা জানলাম কিভাবে ভয়কে জয় করতে হয়, কিভাবে আসক্তিহীন হয়ে কর্ম করতে হয় এবং কিভাবে চঞ্চল মনকে শান্ত করে পরম সুখের সন্ধান পাওয়া যায়। গীতা সার কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি হল জীবন যাপনের একটি বিজ্ঞান। আপনি যদি আজ থেকে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে এই শিক্ষাগুলো স্মরণ করতে পারেন, তবে কোনো দুঃখ বা কোনো কষ্টই আপনাকে বিচলিত করতে পারবে না। মনে রাখবেন, জীবনের অন্ধকার যখনই গভীর হবে, তখনই গীতার এই অমৃত বাণীগুলো আপনার হৃদয়ে আলোর প্রদীপ হয়ে জ্বলবে। আমরা এই ভিডিওতে যে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, তা আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদে পরিণত হতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে, যে ব্যক্তি এই পবিত্র জ্ঞান শ্রবণ করে এবং পালন করে, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আনন্দময় গতি লাভ করে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এই পবিত্র জ্ঞান কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জীবনের এই চরম সংকটে সঠিক দিশা খুঁজে পায়। আপনার একটি শেয়ার হয়তো কারো ভেঙে পড়া জীবনকে নতুন করে গড়ে তুলতে পারে। পরিশেষে, আমাদের এই উজান গীতা আধ্যাত্মিক পরিবারের অংশ হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যাতে আমরা এভাবেই শ্রীকৃষ্ণের চরণে আপনাদের পৌঁছে দিতে পারি। আজকের এই আলোচনা নিয়ে আপনার কোনো ব্যক্তিগত অভিজ্ঞতা বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং শেষবার সবাই মিলে পরম ভক্তিভরে একবার লিখুন, জয় শ্রীকৃষ্ণ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবার জীবনে শান্তি ও সমৃদ্ধি দান করুন, আপনাদের অন্তর পবিত্রতায় ভরে উঠুক। দেখা হচ্ছে আগামী কোনো এক ভিডিওতে।
এমনই কোনো অনুপ্রেরণামূলক আলোচনার সাথে। ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।